ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। जय गीता जय गीता जय गीता। चतुर्थ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান ওবাচ। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, এই অব্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, মনু আবার ইক্ষ্বাকু রাজাকে বলিয়াছিলেন। হে শত্রুবিজয়ী বীর, রাজস্বীরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হন, কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ পাইয়াছে। তুমি আমার সখা ভক্ত ও বন্ধু, সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তথ্য ও শ্রেষ্ঠ যোগ বলিলাম। অর্জুন বলিলেন, হে ভগবান, আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন, আবার আমি কি প্রকারে জানিব? শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে, আমি সে সবই জানি, কিন্তু তুমি জানো না। আমার জন্ম ও মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর, আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদিগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্যজন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন, দেহত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। সংসারে আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতে সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জন জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে। যাহারা যেভাবে আমাকে উপাসনা করে, আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে। ইহলোকে কর্মফল পাবার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারিবর্ণ সৃষ্টি করিয়াছি। যদিও আমি উহার স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে। আমাকে কর্ম লিপ্ত করিতে পারে না, আমার কর্মফলে বাসনা নাই, এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাহার কর্তৃত্বাভিমান নাই। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরও কর্ম করিয়া গিয়াছেন। তাই পূর্বেকার মহাত্মাদের মতো তুমিও কর্ম করিয়া যাও। কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তাহা মহাত্মারাও বুঝিতে পারেন না। কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। কর্ম, বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে। শাস্ত্রে রহিত অকর্ম বিষয়েও বুঝিবার আছে, কারণ কর্মের গতি বুঝাই বড় শক্ত। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন, সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা। যাহার সমস্ত কর্ম কামনাহীন, জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নির দগ্ধকর্মা পণ্ডিত বলিয়া থাকেন। যাহার কর্ম ও কর্মফলে লোপ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মেতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। যিনি কামনাশূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগে, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না। যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী, সুখ দুঃখ উভয়েই সমান, তাহার কাছে সমান। যিনি সিদ্ধ আর অসিদ্ধিতে সমজ্ঞান, তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না। যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত, যজ্ঞের জ্ঞান মাত্র কর্ম করেন, তাহার সমগ্র কর্মফল লোপ পায়।
যজ্ঞপত্র, ঘৃত, অগ্নিহোম সবই ব্রহ্ম। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনিই ব্রহ্মকে পান। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি, গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্র অনির্বাচ্য পদার্থিকা। হে অর্জুন, গুহ্য গীতা নামসমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্ব পাপ দূরে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্রচিত্তে জপ করিবেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরমপদ লাভ করিয়া থাকেন। রাধে রাধে।